গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর 40% অর্থ আমলারা লুটপাট করেছেন। এছাড়া শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে দেশ থেকে বছরে ঘরে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির 3 মাসের অনুসন্ধান প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। কমিটি জানায়, শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি, লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুরির যে চিত্র প্রতিবেদনে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো। 30 অধ্যায়ে 400 পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে উঠে এসেছে কিভাবে ক্রোনি পুঁজিবাদ অলিগার্কদের জন্ম দিয়েছে, কিভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে। কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান জানান, তারা 29টি প্রকল্পের মধ্যে 7টি বড় প্রকল্প পরীক্ষা করে দেখেছেন। প্রতিটিতে 10,000 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। 29টি বড় প্রকল্পে মোট ব্যয় হয়েছে 87 বিলিয়ন ডলার বা 7,80,000 কোটি টাকা। তিনি বলেন, পরীক্ষা করা 7টি প্রকল্পের আনুমানিক প্রাথমিক ব্যয় ছিল 1,14,000 কোটি টাকা। অতিরিক্ত উপাদান যোগ করে জমির দাম বেশি দেখিয়ে এবং ক্রয়ের ক্ষেত্রে হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে 1,95,000 কোটি টাকা করা হয়। মোস্তাফিজুর রহমান বলেন, ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করে প্রকল্পের ব্যয় প্রায় 70% বাড়ানো হয়েছে। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরু পরামর্শও দেন তিনি। কমিটির আরেক সদস্য অধ্যাপক AK এনামুল হক বলেন, গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর 40% অর্থ আমলারা লুটপাট করেছেন। কমিটির সদস্য মোহাম্মদ আবু ইউসুফ জানান, বিগত শাসনামলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির 6%। এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেতে পারত বলে জানান তিনি। কমিটির আরেক সদস্য M তামিম বলেন, বিদ্যুৎ উৎপাদনে 30 বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং 10% যদি অবৈধ লেনদেন ধরা হয় তাহলে পরিমাণ হবে কমপক্ষে 3 বিলিয়ন মার্কিন ডলার। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।